ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আজ আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশটা কি? দেখো, ভগ্নাংশ হচ্ছে একটা সম্পূর্ণ জিনিসের একটা অংশকে চিহ্নিত করবে, সেটাই হচ্ছে ভগ্নাংশ। যেমন ধরো 5/4, তাহলে একটা জিনিসকে 5 টুকরা যদি করা হয়, সেই 5 টুকরার মধ্যে 4টা টুকরোকে যখন আমি চিহ্নিত করব, সেটাই হচ্ছে এটা। ঠিক আছে, এরকমভাবে লেখা যায় 3/2, 2/3, 6/1, 1/6। এইগুলোকে বলা হচ্ছে আমাদের ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি? প্রথমে আসে প্রকৃত ভগ্নাংশ, তারপরে আসে অপ্রকৃত ভগ্নাংশ, সর্বশেষ পার্ট হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো, এগুলো আলোচনা করার আগে আমরা জেনে রাখি এই ভগ্নাংশের যে দুটো অংশ আছে, এদেরকে আমরা কি কি বলবো। এই যে আমি বললাম 5/4, 3/2, 6/1, এদের উপরের অংশটাকে কি বলবো, নিচের অংশটাকে কি বলবো? তো এই উপরের অংশটাকে আমরা বলবো লব, আর নিচের অংশটাকে আমরা বলবো হর। এবার কিছু কিছু ক্ষেত্রে লবের মানটা হরের থেকে বেশিও হতে পারে, আবার লবের মানটা হরের থেকে কমও হতে পারে। কন্ডিশন ওয়াইজ এগুলোকে আমরা নামকরণ করব। যেমন দেখো, যদি আমাদের লবটা থেকে হরটা বড় হয়, তোমরা এটা নিশ্চয়ই জানো, এটাকে গ্রেটার দেন চিহ্ন বলা হয় আর এটাকে লেস দেন চিহ্ন বলা হয়। যদি নামগুলো মনে না থাকে, বুঝবে কি করে? যেই দিকে হাঁ ফাড়া আছে সেটা হবে বড়। দেখো, এর হাঁটা এইদিকে ফাড়া আছে, সেই জন্য এ হলো বড়। এইদিকে যদি হাঁ ফাড়া থাকে তখন এটা হবে বড়। যেমন যদি 5 আর এদিকে 3 রাখি, তাহলে কে বড়? 5 বড়, হাঁটা ওর দিকে ফেলে দেবো। যদি কোনো জায়গায় লিখি আমরা 6 আর এদিকে 8, 8 বড়, 8-এর দিকে হাঁ ফেলে দেবো। তাহলে যখন ডান দিকে হাঁটা ফাড়া থাকছে তখন বলা হচ্ছে লেস দেন, আর যখন বাঁ দিকে হাঁ ফাড়া থাকছে তখন বলা হচ্ছে গ্রেটার দেন। তাহলে দেখো, লবের থেকে যখন হর বড় তখন আমাদের বলছি কি তাকে প্রকৃত ভগ্নাংশ। যেমন 1/3, 2/5, 3/7, এগুলো সব হয়ে যাচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরপর আসছে আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টোটা হবে, অর্থাৎ এখানে লব বড় হয়ে যাবে হরের থেকে। যেমন ধরো 5/3, 7/2, 9/5, এগুলো সব হয়ে যাচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে যখন আমরা একটা আলাদা রকম ভাবে সজ্জা দেব, আলাদাভাবে প্রকাশ করব বা আলাদাভাবে সাজাবো, কিন্তু দুটো আলাদা জিনিস নয়, এটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। দেখতে ঠিক আলাদা হবে। ঠিক যেমন একটা চালটাকে যখন তোমরা জল দিয়ে গরম করে ফুটাচ্ছ তখন সেটাকে বলছো ভাত, আর যখন সেটাকে শুকনো অবস্থায় কোনো একটা জায়গার মধ্যে, ধরো একটা কড়ার মধ্যে বালি দিয়ে গরম করছো, সেখানে যখন দিয়ে দিচ্ছ তখন ফুটে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলছো মুড়ি। দুটো তো আলাদা জিনিস নয়, সে চাল থেকেই তৈরি হচ্ছে। ঠিক সেরকম ভাবেই এখানে এটা যখন এইভাবে সজ্জিত থাকছে তখন আমরা বলছি সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ। যখন লব বাই হর আকারে আমরা সাজাচ্ছি, তাতে লবটা বড় হোক না কেন হরের থেকে, লবটা হরের থেকে বড় হবে তবেই তো আমরা সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলছি। তো ওই রকম ভাবে যখন আমরা সজ্জা দিচ্ছি লব বাই হর, তখন সেটাকে বলছি আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর যখন এটাকে একটু আলাদাভাবে আমরা প্রকাশ করবো তখন সেটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। দেখো কিভাবে সেটা প্রকাশ হচ্ছে। যেমন ধরো, এখানে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে যে উদাহরণ দিচ্ছি সেখান থেকে আমি প্রকাশ করছি। ধরো 5/3 আছে, তোমরা জানো 5/3 আছে মানে 5টাকে ভাজ্য রেখে আমরা 3টাকে ভাজক করে দেবো। তখন কি হবে? 3 × 3, ভাগশেষ বাঁচছে 2। ভাগশেষ যেটা বাঁচলো সেটাকে আমরা কি করব, এখানে উপরে নিয়ে চলে আসবো, উপরে উঠে গেল। আর ভাজক যেটা আছে সেটাকে এনে নিচে নামিয়ে দেবো। তাহলে 5/3টাকে কিভাবে সাজানো যাচ্ছে? 1/2/3, এটাকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ। আবার দেখো 7/2 যেটা আছে সেটাকে সাজাচ্ছি।
লব যেটা আছে সেটাকে আমরা সবসময় ভাজ্য করি, আর যেটা হর থাকে সেটাকে আমরা ভাজক করি। দেখো ভাগ করে যদি দেখি কি আসবে, 3 2 6, ভাগশেষ 1 থাকলো। ভাগশেষ যেটা আছে সেটা আমরা উপরে চাপিয়ে দিব, আর যেটা ভাজক আছে সেটাকে আমরা নিচে নামিয়ে দেবো। তাহলে এইটাই যে এই রূপে যে সজ্জিত হলো সেটাই হয়ে গেল আমাদের এখানে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে 2/1/3। তাহলে মিশ্র ভগ্নাংশ কি ব্যাপারটা বোঝা গেল? অপ্রকৃত ভগ্নাংশেরই একটা যখন আলাদা রকম ভাবে আমরা সজ্জা দিচ্ছি তখনই সেটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, দেখো এই টপিকটা নিচু ক্লাসের টপিক, ক্লাস 4 5 6 এই ক্লাসগুলোতে এইগুলো নিয়ে আলোচনা করা হয়। 4-এ খুব সম্ভবত নেই, যাই হোক 5 6 এই ক্লাসগুলোতে আছে। এগুলো কিন্তু দশম শ্রেণীর ছেলেদেরও জানা উচিত। 5 to 9 যেগুলো শিখছো সেগুলোই দশম শ্রেণীতে যে অ্যাপ্লাই হবে তোমাদের। অতএব নিচের ক্লাসে যেসব ছোট ছোট টপিকগুলো আছে সেগুলো যদি ঠিকঠাকভাবে ক্লিয়ার না করা থাকে দশম শ্রেণীতে উঠে সমস্যায় পড়বে। যাই হোক, যদি কারো এগুলো সমস্যা আছে ভালো করে দেখে নেবে এগুলো। ধন্যবাদ।